আজকে বাজার থেকে নিয়ে এসেছিল একটা বড় চেলা মাছ। এই যে লম্বা মতো করেছিল, কেটে ফেলেছি, অবশ্য দেখানো হয়নি। তো মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে নুন হলুদ মেখে নিচ্ছি। এদিকে কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে, একটা একটা করে কড়াইতে দিয়ে দেব। আগে ছোট্ট ছোট্ট এই চেলা মাছগুলো আনতো, আজকে বেশ বড় একটা মাছ এনেছে। কেটেছি, অনেকগুলো মাছ হয়েছে দেখুন সবাই। মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব। কড়াইটা কিন্তু মাছ ভাজার আগে আমি বেশ তপ্ত গরম করে নিই। একেবারে ধোয়া ওঠা গরম করলে মাছটা কিন্তু এইরকম সুন্দর ভাজা হয়, তাহলে আর একটুও লেগে যায় না। তেলটাও খুব সুন্দর গরম করে নিয়েছি, আর এই যে মাছগুলো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে কিছু পেঁয়াজ কেটে রেখেছি, মশলা বেটে রেখেছি, সব কিছু কিন্তু জোগাড় আগে থেকে করা হয়ে গেছে। আর এই যে নতুন আলু এনেছিল, আলুগুলোও কেটে নিয়েছি। কড়াইতে যা তেল ছিল ওই তেলেই অনেকটা, ওই তেলে আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে এইবার ভালো করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার ওই একই তেলে জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম, আর এদিকে জিরে ধনে আদা একসঙ্গে বেটে নিয়েছি, আমি ছিলে বেটেছি, ওটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মোটামুটি কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কাও দিয়েছি, কি সুন্দর রং হয়েছে দেখুন। সব মশলা ওই জিরে ধনে আদা শুকনো লঙ্কা একসঙ্গে বাটলেও কিন্তু দারুণ একটা গন্ধ আসে। ঝোলটা বেশ ফুটে উঠেছে, আলুগুলো দিয়ে দিয়েছি। মাছটা দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছ দিয়ে দেবো। নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল। মাছগুলো দিয়ে দিলাম উপর থেকে। ঝোলে মাছ দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খানিকক্ষণ জাল করে নেব। এই ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। ভালো করে জাল দিয়ে ঝোলটা অনেকটাই কমে গেছে, আর বেশিক্ষণ জাল দেব না। ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার অল্প 2-1 মিনিট রেখে নামিয়ে নেব। মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে।